হেই ইউ হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দীর্ঘ অনেক দিন পরে আমি ইউটিউবে আবার ব্যাক করছি। তো আজকে আমরা যেই কাহিনীটা জানবো সেটা হচ্ছে হরর। লাস্ট কিছুদিন ধরেই আমার ইনস্টাগ্রামের মধ্যে গড অফ থিওরির কাহিনী আসতেছিল, তো আমিও চিন্তা করলাম আমার সাথেও অনেকগুলো হরর ইনসিডেন্ট ঘটছে। তো সেইখান থেকে একটা ইনসিডেন্ট আমি শেয়ার করবো আজকে। তো চলো শুরু করা যাক। তো আমার সাথে যে ঘটনাটা ঘটছে সেটা মোটামুটি আজকে থেকে আরো 4 থেকে 5 বছর আগে। তো আমি আমার একটা, মানে আমি সবসময় একাই থাকি। তো আমি বিছানায় শুয়েছিলাম। আর তখন রাত 4টা, মানে গরমের সময় 4টা 15 না, এক্সাক্ট মনে নাই, তবে 4টার উপরে বাজে। আজানের আর মাত্র 15 মিনিটের মতো বাকি আছিল। তো আমরা মুসলমান যারা আছি তারা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফজরের আগের সময়টা আর ফজরের পরের সময়টা, এই সময়টাতে আমাদের মানুষদের সতর্ক থাকতে হবে, কেননা ওই সময়টার মধ্যে জিনরা বেশি অ্যাক্টিভ থাকে। তো ওইটা চিন্তা করে আমি ঘর থেকে বের হয়ে টয়লেটে যাচ্ছিলাম না, আমি ট্রাই করতেছিলাম যে কোনোভাবে আজানটা পার করে তারপর আমি যাব। তো আমি প্রেশার সহ্য করতে না পেরে আমি কি করছি, আমি টয়লেটে চলে গেছি আজানের 5 থেকে 7 মিনিট আগে। তো আমি গেছি, গিয়া আমার কাজ শুরু করলাম। তো দরজাটা আমি খুব কোনোভাবে দরজাটা আমি কি করছি, লাগাই নাই। তো দরজাটা খোলা রইছে। তো আমার কাছ থেকে মোটামুটি 1.5 মিটার দূরে হইব দরজা। তো আমি যখন আমার কাজটা শুরু করলাম তখন হঠাৎ করে বিদ্যুৎ চমকায়, আর বিদ্যুৎ চমকানোর সাথে সাথে আমি দরজাটার দিকে তাকাই। তো দরজাটার দিকে তাকানোর সময় আমি একটা চোখ দেখতে পাই আর একটা চোখ আড়ালে। তো ওইটা আমি 3 থেকে 4 সেকেন্ডের মতো দেখছি। তো দেখার পর আমি আমার কাজটা তাড়াতাড়ি শেষ করছি, শেষ কইরা পানি ব্যবহার করছি, পানি ব্যবহার কইরা আমি এক দৌড়ে আমার বিছানায় চলে আসছি। আমি কোনো প্রকার সাউন্ড করি নাই, একটা চুল পরিমাণ সাউন্ডও করি নাই। আমি জাস্ট বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমি কি দেখছি। তো আমি বিছানায় গিয়ে শুই নাই, মানে শুয়ে না পড়ে আমি একটু বসে আছিলাম। তো যখন বসেছিলাম, বসে বসে আমি দরজার দিকে তাকিয়েছিলাম, মানে দরজার নিচে দিয়ে একটু আলো আসতেছিল, বাইরে টিউবলাইট জ্বালানো ছিল। তো দরজাটার নিচ দিয়ে কেউ কারো যাওয়ার ছায়া দেখতে পাই। তো আমি এটা দেখেও ভয় পেয়ে যাই, কিন্তু আমার মধ্যে একটা জিনিস ছিল যে মানে একটা জিনিস তদারকি করা উচিত। তো আমি গিয়া দেখছি, দেখার পরে দেখি যে এটা ইঁদুরা ছিল, এটার মধ্যে কোনো প্রকার প্যারানর্মাল কিছু ছিল না। তো আমি চিন্তা করতেছি যে আমার সাথে কি হইলো। তো আসলে এটার কোনো সমাধান আমি আসতে পারি নাই। এটা হইতে পারে যে এটা আমার হ্যালুসিনেশন ছিল, বা মানে আমি ভুল কিছু দেখছি। কিন্তু ভয়টা, তখন যে আমি ভয়টা পেয়েছিলাম ওইটা রিয়েল ছিল। তো কাহিনীটা কেমন লাগছে? আশা করি বেশি ঘুষবাম দিতে পারি নাই। কাহিনীটা জাস্ট যেটা আমার সাথে ঘটছে আমি সেটাই বলছি। আমি এখানে ফিকশন কিছু রাখার চিন্তা করি নাই, বা এটাকে বাড়ায়া চেড়ায়া বলার চিন্তা করি নাই। তো কাহিনীটা রিয়েল ছিল। যাদের কাছে মনে হতে পারে যে রিয়েল না, তারা মনে করে যে আমি একটা ফিকশন কাহিনী বলছি, জাস্ট ওইখানেই থাকো, যে আমি একটা ফিকশন গল্প বলছি, ওইখানেই শেষ। হ্যাঁ, আর যাদের রিয়েল মনে করে তারা রিয়েলি মনে করবে। তো রিয়েলি ঘটছিল আমার সাথে। আমার সাথে আরো অনেক ঘটনা আছে, ইনশাল্লাহ আগামীতে শেয়ার করব। তো চ্যানেলে আমি নতুন কিছু ট্রাই করছি, আর ইনশাল্লাহ আগামীতে এরকম কিছু পরীক্ষামূলক কাজ আমি করব। মানে আমার যেটাই ভালো লাগবে ইনশাল্লাহ আমি সেটা নিয়ে ভিডিও করব, ব্লগ বা এই ফিজিক্যাল গেম, মানে ফিজিক্যাল গেম মানে ব্যাডমিন্টন টেডমিন্টন এইগুলা, অন্য কিছু না আবার। তো আজকের মতো এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।